আমাদের তরুণ বন্ধু বললেন যে এনসিপি বড় ধরনের বাধা নানা ধরনের ফেস করেছে। আমি যদিও বাধাগুলোর ঠিক প্রকৃতি এতক্ষণ ধরে আমি ভাবছিলাম যে বাধাগুলো কি হতে পারে। বেসিক্যালি নতুন দল হিসেবে কিংবা তরুণ হিসেবে আমি দেখেছি যে বিভিন্ন পুরনো রাজনৈতিক দলগুলো তাদের সর্বোচ্চই চেষ্টা করেছেন নানাভাবে সমর্থন দেওয়ার। এখন যদি ফেসবুকীয় যে যুদ্ধগুলো এখন চলে, যেটাতে উভয় পক্ষে অনেক তরুণ এবং ক্ষেত্র বিশেষে বিশেষ দলের ক্ষেত্রে তো পেইড লোকজনই আছে, বিশেষ করে অতি ডান কিছু কমেন্টস আমরা দেখতে পাই, ব্যক্তিগত আক্রমণ দেখি। সেগুলো ছাড়া রাজনীতি এটা একটা রেগুলার জিনিস, যে রাজনীতি যখন আপনি করতে শুরু করবেন একটা সার্টেন পর্যায় পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে, এরপরে যে দেখা যায় যে ওটা একটা যুদ্ধের পরিণত হয়। তো এখানে যখন আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে অতীতে বিভিন্ন দল অবশ্যই সুযোগ পেয়েছে রাজনীতি করার, বিভিন্ন দল সুযোগ পেয়েছে, কিন্তু সেই হিসেবে কারোরই রাজনীতি একটা দেশ চালানো এবং একটা সরকার চালানো খুব সহজ বিষয় নয়। বা বিএনপি তার সময়ে সরকার পরিচালনা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মোট 4টা টেনিয়ার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটা আমরা গোল্ডেন টাইম বলি, কাজে ওইটা নিয়ে ডিসকাশনে নাই যাই। এখনও যে আমাদের ইকোনমির যে ব্যাকবোন দাঁড়িয়ে আছে তারই নেওয়া অসংখ্য নীতির মানে প্রতিফলন এটা। আমি তার মধ্যে রেডিমেড গার্মেন্টস উল্লেখ করতে পারি, আমি তার মধ্যে আনস্কিল্ড ফরেন রেমিটেন্স উল্লেখ করতে পারি। এরপরে চলে আসি আমরা 96 একটা ঘটনা ঘটেছিল। আপনারা সবাই জানেন যে একটা 12 দিনের সরকার হয়েছিল। 12 দিনের মধ্যে 4টা কার্যদিবস ছিল, আপনার কি বলে সংসদীয় কার্যদিবস। এই কার্যদিবসে 26শে মার্চে আপনার তত্ত্বাবধায়ক আইন পাশ করে এই সংসদটা ভেঙে দেওয়া হয় 29 তারিখে। এই সংসদটা যখন ভাঙা হয়, শেখ বেগম খালেদা জিয়ার হাতে কিন্তু সমস্ত টুলই ছিল, যে টুলগুলো ব্যবহার করে পরবর্তীতে আওয়ামী লীগ দানব হয়ে উঠেছিল। এই র্যাব বলুন, যেই বলুন, র্যাব যখন তৈরি করা হয়, র্যাব যখন ওই যে আপনার ওই অপারেশন ক্লিন হার্ট বা কিছু একটা হয়েছিল, তখন যখন এটা পরিচালিত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। কাজে এই খুব সহজে যৌথ বাহিনী খুব ট্যাগি মানে খুব সহজে কিন্তু কিছু কথা বলা যায়, কিন্তু মনে রাখতে হবে যে কোনো ক্ষমতাই কোনো সময়ই যদি আপনি ক্ষমতার কাছাকাছি থাকেন আপনি প্রশ্নবিদ্ধ না হয়ে পারবেন না মঞ্জুর। যেমন এনসিপি দলটা একেবারেই নতুন, 1 বছর যদি আমরা জুলাই অভ্যুত্থানের হয় তাহলে এই দলের বয়স বোধহয় 8-9 মাসের বেশি নয় বা আরও কম। তো এই এত স্বল্প বয়সেও এতগুলো চাপ তাদেরকে সইতে হয়েছে, এত ধরনের অভিযোগের মুখোমুখি তাদেরকে হতে হচ্ছে। রিজনটা হচ্ছে যে আপনি পাওয়ার ইজ আ ভেরি ক্রিপল থিং। আপনি যখনই ক্ষমতার কাছাকাছি যাবেন তখন এটা অনেক টাফ এই সিস্টেমটাকে প্রপারলি মেনটেন করা। ফলে 3টা টেনিয়ার বেগম আমাদের সম্মানিত চেয়ারপারসনের আন্ডারে যে 3টা টেনিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার করেছে সবগুলোই একেবারে প্রশ্নাতীত রকমের ভালো ছিল তা তো না, বহু কিছু ঘটেছে, অবশ্যই বহু ভুল ত্রুটি আছে, কিন্তু তার মানে এই নয় যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুযোগ থাকার পরেও দানব হয়ে উঠেছে, হয়নি কিন্তু। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে 2-3টা কথার সাথে আমি কখনো একমত হতে পারি না। এই জুলাই ছিল, আপনাকে আমি শুরুতেই বললাম, জুলাই ছিল মানে সূচনাটা যাই হোক না কেন এন্ড হয়েছে জুলাইয়ের 1 দফাটা সমগ্র বাংলাদেশ ছিল এটার পেছনে। শুধুমাত্র ওই আওয়ামী সরকারের সুবিধাভোগীরা ছাড়া, আমি আবারও রিপিট করি, সরাসরি ওই সম্পৃক্ত সুবিধাভোগী ছাড়া বহু আওয়ামী লীগের পিতামাতাও কিন্তু এই আন্দোলনে ছিলেন। কাজে এই আন্দোলনের ফলে 8ই আগস্ট যে সরকার এসেছে এটা কেউ বসায়নি, কিন্তু এটা কিন্তু সর্বমতেরই কিন্তু প্রতিফলন। প্রত্যেকটা এই স্টেক যাদের মানে 5ই আগস্ট কিংবা 36শে জুলাইয়ের যে স্টেক হোল্ডার্স প্রত্যেকের সমর্থন কিন্তু এই সরকারটা সবার। কাজে এই টোনটা খুব কেয়ারফুল থাকা উচিত, এটা আমি আমার তরুণ বন্ধুদের কাছেও শুনি। কিন্তু রিজনটা হচ্ছে কি জানেন, যে বড় দলগুলো যদি ভেজাল করতে শুরু করতো শুরু থেকেই একেবারে প্রথম দিনই যে না আমরা এটা মানছি না, আমি জাস্ট আপনাকে হাইপোথেটিক্যালি বলছি, এটা কিন্তু এত স্মুথ হওয়ার কোনো সুযোগই ছিল না। কেন প্রত্যেকে, এমনকি আমরা সেনাবাহিনীকেও স্যালুট করি, ওই সময় তাদের আলোচনা ঘুরে আসছে যে ওই সময় বিএনপিকে বলা হয়েছিল জাতীয় সরকারে আসতে, বিএনপি সেটা করেনি। না, বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি ওইটাতে। কারণ হচ্ছে ওটা এককভাবে কোনো মানে এই কোনো পার্টির পক্ষে, দেখুন একটা সর্বজন গ্রাহ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি এবং এই ধরনের মানে অ্যানোনিমাসলি খুঁজে বের করে আনা যার ক্ষেত্রে অত্যন্ত সফল ব্যক্তিদের সমন্বয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটা হয়েছে, এটা যদি সর্বদলীয় আপনি করতেন তখন কিন্তু একেবারে ক্যাওটিক হতো বিষয়টা। এই যে আপনি যারা এই মুহূর্তে তরুণ যাদের নিয়ে আমরা বন্ধু যাদের নিয়ে কথা বলছি, তারা মানি বা না মানি, তাদের কিংস পার্টি
আমি কোনোভাবেই বলতে চাই না, কিন্তু তারা তো সরকারের সাথে সরাসরি সংশ্লিষ্ট একটা দল। এই যে এর পরেও আমরা প্রতিনিয়ত শুনি বিএনপি হাতে সব কিছু আছে, বিএনপি সব কিছু চেঞ্জ করছে। জামাতে ইসলামী যাদের সরাসরি ইনক্লুশন আছে এই পার্টির, এই সরকারের প্রতিটা অংশে, সেটা নিয়েও আমাদের অসংখ্য অভিযোগ। আমরা করছি না? আমরা এনসিপি নিয়ে বলছি না? তো এই যে ধরুন বিএনপিকে নিয়ে কি এনসিপি বলছে না? জামাতে ইসলামকে সারাক্ষণ বলতে আছে না আমাদেরকে নিয়ে? এই দলটা কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ যাকে নিয়ে আমরা এখনো মানে তীব্র আশাবাদ রাখি এবং একেবারে সীমাহীন কনফিডেন্সও তার প্রতি, এই মানুষের তার আন্ডারে যে অন্তর্বর্তীকালীন সরকারটা হয়েছে তার চেয়ে বেটার কিছু এখানে হওয়ার সুযোগ ছিল না। এবং এই ভেঙে পড়া বাংলাদেশে বহু ডিসিশন সবাই আমরা আশা করেছিলাম যে প্রথম 1-1.5 মাসের মধ্যেই হয়তো খুব ক্রুয়েল কিছু ডিসিশন নেওয়া হয়তো সম্ভব হবে। রিজন হলো তারা তো কোনো পলিটিক্যাল পার্টি বিলং করেন না। বাংলাদেশ প্রতিটা রাজনৈতিক দলের কিন্তু কিছু আফটার ম্যাথ থাকে, তাদের অনেক ক্যালকুলেশনস থাকে, তারপরে তাদের প্রতিটা স্ট্র্যাটেজি অ্যাজ পার দ্য স্ট্র্যাটেজি, মানে তাদের সব কিছু বিবেচনা করে করতে হয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা এই যে সরকার যারা ক্ষমতায় এসেছেন তাদের তো এমন কোনো বিষয় নাই, তারা এই দেশে দায়িত্ব পালন করতে এসেছেন। এবার নারীদের প্রসঙ্গে আসি, সরি আমি খুব লম্বা বলে ফেললাম। নারীদের প্রসঙ্গের বিষয়টা হচ্ছে যে 10% তো বটে বিএনপি, আসলে 15% নারীও যদি হয় তবুও আমার ধারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ওই সক্ষমতা আছে নারীদের। এখন আপনি যেটা বলছেন যে যদি শুধুমাত্র মানে বন্ধা সিট যেটাকে আমরা বলি, যে প্রতিটা দলেরই তো কিছু পজিটিভ সিট থাকে এবং কিছু নেগেটিভ সিট থাকে, চাইলেও তো এটা সম্ভব হবে না। যেমন ধরুন আমি আমার প্রসঙ্গটা আমাকে উদাহরণ হিসেবে আপনাকে বলি, আমি রাজশাহী 5-এ মনোনয়ন প্রত্যাশী, আমি সেখানে কাজ করছি। আমার দল কিন্তু হয় আমাকে রাজশাহী 5-এ দেবে, না হয় দেবে না। আমাকে কিন্তু সিলেট 3-এ নিয়ে যে রাজশাহী, অথবা ধরুন এমন কোনো একটা আসন যেটা আমরা বন্ধা আসন বা নেগেটিভ আসন বলছি, ওখানে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। ফলে জেনারেলি ওটা হবে না যেখানে প্রার্থী আছেন এবং সেই প্রার্থী পাওয়ার দলের মধ্যে নারীদের রাজনীতি করার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার সেটা কি বিএনপি করতে পারছে? আমরা রাজনীতি করছি, যুদ্ধ আছে তো রাজনীতিতে এক ধরনের, কিন্তু সেই যুদ্ধটা আসলে কি ধরনের আপনাকে সেটা বলি, যেটা আমি আসলে কর্পোরেট লাইফেও দেখেছি, আমি ব্যবসায়িক উদ্যোক্তা কাজে আমি সেখানেও দেখেছি। আপনাকে যখন একটা টেবিলে একজন পুরুষের সাথে বসতে হয়, সেটা কর্পোরেট লাইফই বলুন আর যেখানেই বলুন, ইউ হ্যাভ টু বি টুয়াইস অ্যাজ কোয়ালিফাইড অ্যাজ দ্য পারসন ইউ আর সিটিং উইথ। সো ওই জায়গাটায় আপনাকে মাথায় রাখতে হবে এটা রাজনীতি, আপনি বাকি সমস্ত সেক্টরে একই ট্রিটমেন্ট হচ্ছে, এইখানে রাজনীতিতে আলাদা কিছু হচ্ছে না। তবে এখানে পরিশ্রমী যারা, মেধাবী যারা, অথচ তাদেরকে পিক করা হয়নি কিংবা তারা সুযোগ পাননি, এটা কম। নানা অভিযোগ আমাদের আছে তো, অবশ্যই আছে। যেমন ধরেন আমাদের প্রত্যেকের সক্ষমতার ধরন ভিন্ন, আমাদের বিভিন্ন জায়গায় আমরা ভালো কাজ করছি, কিন্তু হয়তো দিন শেষে রাজনৈতিক দলগুলো এমন অনেক সক্ষমতাকে প্রাধান্য দেয়, মাঠে মিছিল করার সক্ষমতা আমার সেটা অনেকের তুলনায় কম, কিন্তু আমার অন্য অনেক সক্ষমতাটা অনেক ভালো। কিন্তু মানুষ জোগাড় করে একটা বড় মিছিল আমি করতে পারবো, কিন্তু মিছিলটাকে টেনে নিয়ে যাওয়ার যে হেঁটে বেড়ানোর যে ক্যাপাসিটি ওটা হয়তো আমার কম। ওই জায়গাটায় দেখা যায় কি কিছু ক্রুড পলিটিক্যাল পজিশনের জন্য কনসিডারেশন এগুলোও খুব বড় মার্ক মানে পেয়ে যায়। ফলে দেখা যায় যে আবার আপনাকে বললাম যে ডাবল কোয়ালিফাইড হয়ে তারপর একটা জায়গায় আসতে হয়। এই যুদ্ধটা কিন্তু শুধু রাজনীতিতে যে আমরা ফেস করছি তা নয়। কিন্তু আপনাকে আরেকটা আমি ফ্রাস্ট্রেশনের কথা এবার বলি, নারীর সংখ্যা বৃদ্ধি যখন আজকে আমরা 18 বছর পরে শেখ হাসিনা সরকারের পরে আলাপ করি, এটা উচিত না আলাপ করা। 17-18 বছরে পুরুষদেরই রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল, তাদের পরিবার থেকে, তাদের বাবা মার পক্ষ থেকে, তাদের স্ত্রীদের পক্ষ থেকে। সেখানে নারীরা তখন ছাড়, নতুন নারীরা রাজনীতি আসবে কোথা থেকে, প্রশ্নই উঠে না। আর এখন পজিটিভ সময় এসেছে। এখন ধরুন আমাদের এখন আমরা অলমোস্ট 14.something-15% নারী আমরা মানে নিচ থেকে উপর পর্যন্ত আছি। কিন্তু ধাক্কা লাগার বিষয় হচ্ছে নতুন দল যখন যাত্রা শুরু করেছে তাদের 11.4% মাত্র। কেন? তাদের আন্দোলনে তো মঞ্জুর ভাই আপনি ছিলেন, আপনি দেখেছেন না 55 থেকে 60% নারী ছিল না? এই যে আপনার 4টে উপদেষ্টা দিলেন এই সরকার, একজনও কি নারী হতে পারতেন না? পিআর ওখানে কাজ করে না? জি, অনেক ধন্যবাদ।